বড় ছেলের জন্মদিনে বড় ছেলেকে কি গিফট দিলাম সেটা আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বড় ছেলেকে কি গিফট দিলাম। তো আমি একটা মিনি রাইস কুকার গিফট দিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন ভিডিও শুরু থেকে। তো এখানে হচ্ছে আমি আমার বাসায় ৩টা না ২টা যেন সসেস, এই যেখানে যা আছে এই কয়টা সসেস আর চিকেন বল ছিল। কারণ হচ্ছে এগুলো আমি কিনি না, কারণ এগুলো তো বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ক্ষতিকর খাবারগুলোই বেশি মুখরোচক হয়ে থাকে আর বাচ্চারা সেটাই খেতে চায়। তো অবশিষ্ট ২-৩টা ছিল, মানে এটা নিয়ে আসলে আমার ছেলে একা একাই ভেজে খেয়ে ফেলে, ২ ভাই মিলে যেয়ে। তো আমি বাসায় না থাকলে তাদের আরও বেশি সুবিধা হয়, যে এসে দেখি যে সব শেষ। তো যাই হোক, আমি ২-৩টা ছিল, এটা আমি ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে ও ভাজতে চাচ্ছিল, আমি বলছি না এটা ভাজতে হবে না। তো আসলে এই ছোট মিনি রাইস কুকার কিনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বাসায় না থাকলেই আমার বড় ছেলে ও হচ্ছে অনেক সময় দেখা যায় একটা ডিম পোচ করে খায়, ডিম সিদ্ধ করে খায়, অথবা একটা নুডলস রান্না করে খায়। এবং সে এখন আমার কাছে কয়দিন ধরে পিছে পিছে ঘুরতেছে যে তাকে চিকেন রান্না করা শিখাবো, যাতে মেরিনেট করে, মানে খুব দ্রুত, মানে খুব দ্রুত যাতে সে একটা চিকেন রান্না করে খেতে পারে। বলে তুমি বাসায় এসে দেখবা তোমার সব চিকেন শেষ, মানে আমি চিকেন কিনে আনলেই সে খেয়ে শেষ করে ফেলবে। তো যাই হোক, আমিও চাই আমার ছেলেটা টুকটাক রান্না করা শিখুক, কারণ হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা আমাকে কোনো মেয়ে সন্তান দান করে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রান্না শেখার জন্য ছেলে বা মেয়ে হওয়াটা, মানে মেয়ে হওয়াটা জরুরি না, ছেলে মেয়ে উভয়ই রান্না করা উচিত বা শেখা উচিত। কারণ হচ্ছে কারো উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি অনেক সময় যখন অসুস্থ হই আমি তখন ফিল করি যে বাসায় কেউ যখন রান্না না পারে আমার খুব কষ্ট হয়ে যায়। তো সেটা ফিল করে আমি চাই যে আমার ছেলে খুব ভালো করে যাতে রান্না করতে পারে, এবং সে টুকটাক টুকটাক করে শিখছে। অনেক সময় সে চাও বানিয়ে খায়, কারণ হচ্ছে হোস্টেল লাইফ বা ভবিষ্যতে যাতে আমার ছেলের বউর কষ্ট কম হয়, আর আমার ছেলে যাতে ছেলের বউকে হেল্প করতে পারে। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে, এবং এটাতে খুব সুন্দর করে 1জন বা 2জন মানুষের খিচুড়ি রান্না করা যাবে। মানে 250 গ্রাম খুব সুন্দর করে রান্না করা যাবে, 250 গ্রাম যে কোনো কিছু। তো আমার ছেলে খুব খুশি এটা পেয়ে। তো এই ভিডিওটা যে করেছি এই একদিনই হচ্ছে আমি রান্না করেছিলাম, আর হচ্ছে রান্না করা হয়নি, মানে আর কি উঠিয়ে রাখা হয়েছে। আর এটা ঢাকুন সব কিছু মিলে এত সুন্দর, এটাকে আমার ইউজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে যত্ন করে রেখে দিই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো এই যে আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে, এবং হচ্ছে এটা ধরেই আমার বড় ছেলে খেয়েছে, আর ছোট ভাইকে অল্প একটা বাটিতে করে দিয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।